সুজির অনেক রকমের রেসিপি হয়ে থাকে, নোনতা থেকে মিষ্টি পর্যন্ত। খেতেও প্রচুর সুস্বাদু হয়। এরকমই একটা রেসিপি তৈরি করব। কি তৈরি করব ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সুজিতে দেব ফুল ক্রিম ঠান্ডা করা দুধ। আপনি টোন্ড মিল্কও দিতে পারেন। যতটা সুজি নেবেন তার ডবল দুধ দিতে হবে। আমি হাফ কাপ সুজির মধ্যে 1 কাপ দুধ দিচ্ছি। আপনি ভাবছেন আমি সুজির হালুয়া তৈরি করছি, না, হালুয়ার মতোই সুস্বাদু রেসিপি তৈরি করব। অনেকে এই রেসিপিকে তৈরি করে ভোগের প্রসাদেও দিয়ে থাকে। দুধ দেওয়ার পর সুজিকে চামচ দিয়ে ভালো করে নড়িয়ে দিতে হবে, যেন তলা পর্যন্ত দুধ যেতে পারে। যে কোনো তরল জিনিসকে সুজি খুব দ্রুত সোক করতে পারে, সেটা জল হোক বা দুধ। আর এই রেসিপি তৈরি করার জন্য সুজিকে দুধের মধ্যে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। আধ ঘন্টা পর ঢাকাটা সরিয়ে দিতে হবে আর সুজিকে নেড়ে দিতে হবে। দেখুন দুধ কতটা সোক করেছে সুজি। আরও কিছুক্ষণ এইভাবেই থাকতে দেব। এরই মধ্যে আপনাকে দেখিয়ে দিই এটা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি 4 রকমের ড্রাই ফ্রুট, বাদাম, পেস্তা, কাজু আর কিশমিশ। আমি ড্রাই ফ্রুটগুলো 1 টেবিল স্পুন করে নিয়েছি। আপনি পরিমাণে এর থেকে বেশিও নিতে পারেন, আরও বেশ কয়েক রকমের ড্রাই ফ্রুট দিতে পারেন। নিয়েছি ক্রাশ করা এলাচ, আপনি পাউডারও ব্যবহার করতে পারেন বা খাবার গোলাপ জলও ব্যবহার করা যাবে। আমি ঘিয়ের পরিমাণটা একটু কম ব্যবহার করব, তাই 1/2 কাপ দুধের সর নিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, আপনার ইচ্ছা হতে গেলে দেবেন, না তো স্কিপও করতে পারেন। নিয়েছি সুজিতে দেওয়ার জন্য 1/2 কাপ চিনি, মোটা দানার চিনি আছে। যদি পাতলা দানার চিনি নিয়ে থাকেন তো পরিমাণে একটু বেশি নিতে হবে বা স্বাদ মতো। ফ্রাই প্যানে দেব অল্প পরিমাণে ঘি। ফ্লেমকে একদমই লোতে রেখেছি, হাই বা মিডিয়ামে রাখতে গেলে এতক্ষণ ঘিটা মেল্ট হয়ে যেত। এখানে ঘিয়ের মাত্রাটা আপনি বেশিও দিতে পারেন। ঘি ফ্রাই প্যানে চারিদিকে লাগিয়ে দিয়ে ড্রাই ফ্রুটকে হালকা করে রোস্ট করে নেব। ঘিয়ের পরিমাণটা বেশি দিয়ে ড্রাই ফ্রুটকে রোস্ট করতে গেলে রোস্ট করা ড্রাই ফ্রুটকে বের করার সময় অনেকটাই ঘি বাইরে বেরিয়ে আসে। লো ফ্লেমে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। দেখুন হালকা লালচে হয়ে গেছে। দেব কেটে নেওয়া কিশমিশ। যেহেতু কিশমিশের কুকিং টাইমটা খুব কম, হালকা গরম ভাব লাগলেও কিশমিশ ভাজা হয়ে যায়, তাই সব থেকে শেষে দিয়ে 1 মিনিট মতো আরও ভেজে নিলাম। ভেজে নেওয়া ড্রাই ফ্রুটকে ফ্রাই প্যান থেকে বের করে নেব। সেই ফ্রাই প্যানে দেব ঘি 1 টেবিল স্পুন। এই রেসিপি তৈরি করার জন্য যতটা সুজি নিয়েছেন ততটাই ঘি নিতে হয়। আমি চেষ্টা করব কম ঘিয়ে তৈরি করার। এই ঘিয়ের মধ্যেই দেব 1/2 কাপ চিনি, অর্থাৎ যতটা সুজি নেবেন ততটাই চিনি নিতে হবে বা আপনি নিজের স্বাদ মতো দেবেন। নেড়ে চেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে এই চিনিকে ক্যারামেল তৈরি করে নিতে হবে। আর ক্যারামেল তৈরি হতে গেলে চিনির যে মিষ্টি ভাবটা আছে কিছুটা কমে যায়, তাই যতটা সুজি নেবেন ততটাই চিনি নেবার চেষ্টা করবেন। একে খুব সাবধানে তৈরি করতে হয় যেন একটুকু না পুড়ে যায়। দেখুন ক্যারামেল তৈরি হয়ে গেছে। লো ফ্লেমে একে তৈরি করতে 8 থেকে 9 মিনিটের সময় লেগেছে। দেব দুধে ভিজিয়ে নেওয়া সুজি। খুব আস্তে আস্তে দিতে হবে, এই সময় ক্যারামেলটা ভীষণ ছিটকে গায়ে পড়ে। খুব দ্রুত ক্যারামেলের সঙ্গে দুধ আর সুজিকে মিশিয়ে দিতে হবে। যেহেতু দুধটা ঠান্ডা ছিল, ক্যারামেলটা দেখুন জমে গেছে। আর এক নাগাড়ে নেড়ে যেতে হবে। এরই মধ্যে দিয়ে দেব দুধের সর। এক নাগাড়ে নেড়ে চেড়ে ভালো করে মেশাতে হবে যতক্ষণ সুজি, দুধ, সর ক্যারামেলের সাথে মিশে না যায়। এই জায়গাতে 2 থেকে 3 মিনিটের সময় লাগবে। ফ্লেমকে কিন্তু লোতেই রাখতে হবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেব মেল্ট করা 2 টিস্পুন ঘি। এই জায়গাতে আপনি ঘিয়ের পরিমাণটা বেশি দিতে পারেন। এর মধ্যে ঘিয়ের পরিমাণটা বেশি লাগে যেহেতু সুজিকে দুধে ভিজিয়ে রান্না করা হয়। দুধটাকে সুজি তো সোক করে নিয়েছে, কিন্তু সুজির কাঁচা ফ্লেভারটা এখনও যায়নি, তাই এর মধ্যে ঘিয়ের পরিমাণটা বেশি দিয়ে কন্টিনিউ নেড়ে যেতে হয়। অল্প অল্প ঘি দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেব ভেজে নেওয়া ড্রাই ফ্রুট। ভালো করে মিশিয়ে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ সুজি ফ্রাই প্যানকে ছেড়ে না দেয়। দেখুন আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। ফ্রাই প্যান অনেকটাই ছেড়ে এসছে। দেব ক্রাশ করা এলাচ। আপনি এর মধ্যে এলাচ পাউডারও দিতে পারেন।
মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট আরও রান্না করলেই সুজি পুরোপুরি ফ্রাই প্যানকে ছেড়ে দেবে। সুজির মধ্যে ক্যারামেলের কালারটা খুব সুন্দরভাবে এসছে আর ফ্রাই প্যানকেও ছেড়ে দিয়েছে। তৈরি হয়ে গেল মাখন্ডি হালুয়া রেসিপি। একে তৈরি করতে 1/4 কাপ ঘি লেগেছে। এটা পাঞ্জাবের ফেমাস রেসিপি। ওরা যে কোনো উৎসবের মধ্যে এই রেসিপি তৈরি করে। তাছাড়া পাঞ্জাবিরা এই রেসিপিকে ভোগ প্রসাদও তৈরি করে থাকেন। পাঞ্জাবিরা এই হালুয়াকে অনেকটাই ঘি দিয়ে তৈরি করে থাকেন। ওপর থেকে দেখলেই বুঝতে পারবেন যে কতটা ঘি দিয়েছে। খেতেও তেমন অমৃত স্বাদের মতো লাগে। আমি খুব কম ঘিতে মাখন্ডি হালুয়া তৈরি করেছি। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।